পড়ার টেবিলটা এখনো সাজানো গুছানো, বই খাতা পেন্সিল সবকিছুই আছে যথাস্থানে। শুধু নেই এসএসসিতে জিপিএ 5 পাওয়া সেই মেধাবী লামিয়া। গত 18 মার্চ শহীদ বাবার কবর জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে পটুয়াখালীর দুমকিতে গণধর্ষণের শিকার হন কলেজ ছাত্রী লামিয়া। এ ঘটনায় লামিয়ার মা রুমা বেগম বাদী হয়ে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি নামের দুই কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গত 6 মে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। মামলায় 2 জনের নাম উল্লেখ থাকলেও ভিকটিমের ডিএনএ পরীক্ষার রিপোর্ট ও আসামিদের জবানবন্দি অনুযায়ী 3 জন জড়িত থাকার প্রমাণ মিলেছে। পুলিশ জানায় ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের আলামত ও অভিযুক্তদের ডিএনএ মিলেছে। ডিএনএ রিপোর্টে আমরা 3 জনের ব্যক্তির ডিএনএ উপস্থিতি লক্ষ্য করা যায়। তার মধ্যে যে 2 জন আমরা গ্রেপ্তার করেছিলাম ইতিপূর্বে তাদের ডিএনএ ম্যাচ করে, এবং তৃতীয় একজন ব্যক্তির ডিএনএ আমরা তার উপস্থিতি পাওয়া যায় রিপোর্টে। এছাড়া আমরা গ্রেপ্তারকৃত 2 জনের 164-এ একজন ব্যক্তির নাম আসে, তার নাম হচ্ছে ইমরান। তাকেও আমরা কয়েকদিন আগে গ্রেপ্তার করেছি, এবং তার ডিএনএ যে তৃতীয় এক ব্যক্তির ডিএনএ যে উপস্থিতি রয়েছে তার সাথে ডিএনএ ম্যাচ করার জন্য তার ডিএনএ টেস্ট প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অভিযোগপত্র অনুযায়ী ভুক্তভোগী প্রথমে ধর্ষণের শিকার হন তারই ঘনিষ্ঠ সহপাঠী ইমরান মুন্সির হাতে। এরপর ঘটনাস্থলে আসে সাকিব মুন্সি ও সিফাত মুন্সি। ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তারা সংঘবদ্ধ ধর্ষণ করে লামিয়াকে। ঘটনাটি ভিডিও ধারণ করে তা ফাঁসের হুমকিও দেয়া হয়। ইমরানের নামের ছেলের সাথে লামিয়ার একটা হয়তো আগে থেকে পূর্ব পরিচিত ছিল। তারা 3 বন্ধু মিলেই হয়তো একটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে এই ধরনের একটি পরিস্থিতির শিকার করেছে। ধর্ষণের 1 মাস 8 দিন পর 26 এপ্রিল ঢাকার শেখেরহাটের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় লামিয়ার মরদেহ। স্বজনরা জানান মানসিকভাবে ভেঙে পড়া লামিয়া আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়। নাতি এই যারা কাজ আমার দ্বারা কইয়ে যায় বলবো বাবার আব্বার কয়বার করে আর আবার নাতি আমার দ্বারা আর আনতামই গায় নাই। ছেলের এই দেশের জন্য জীবন দিয়েছে, তারপর আমার নাতিটাও মারা গেছে। এই সমজন দুর্ভাগ্য কোনো পোলাপানে না করে, যে দোষী হে জানো কঠিন বিচার। ন্যায় বিচার নিয়ে আজও সংশয়ে লামিয়ার মা। কম বয়সের অজুহাতে আসামিরা শাস্তি থেকে পার পেতে পারে। মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নিরূপণ এবং সর্বোচ্চ শাস্তি দাবি তার। আমি খালি এইটুকুই চাই, আমার মেয়ে যেভাবে ফাঁসির জ্বলতে জ্বলছে এইভাবে তাদেরকেও ফাঁসির জ্বলতে ঝুলানো হোক। গ্রেপ্তার 3 অভিযুক্তকে 25 মে হাজির করা হয় আদালতে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 28 মে। দ্রুত বিচার কাজ শেষ করে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আশা করছি এই মামলাটি অতি দ্রুত নিষ্পত্তি হবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 29 জুলাই মারা যান সিএনজি চালক জসিমউদ্দিন। বাবার মৃত্যুর 3 মাস পার না হতেই মেয়ের জীবনে নেমে আসে কালো অধ্যায়। এই ঘৃণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার পাবেন লামিয়া, আর নিরাপত্তা নিশ্চিত হবে প্রতিটি কন্যা শিশুর, এমনটাই প্রত্যাশা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।